ঢোলাহাটে বাজি বিস্ফোরণে গ্রেফতার চন্দ্রকান্ত বণিক। এই বাজি বিস্ফোরণের ঘটনায় 8 জনের মৃত্যু হয় এবং চন্দ্রকান্ত বণিক মূল অভিযুক্ত বাজি কারখানার মালিক। তাকে গতকালই আটক করেছিল পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজ তাকে গ্রেফতার করা হলো। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, যে প্রশ্ন করা হয়েছিল ওই চন্দ্রকান্ত বণিককে, তার কোনো সদুত্তর মেলেনি, সেই কারণে কি গ্রেফতার? কোন কোন ধারায় মামলা দায়ের হলো? তো একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে ধোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে। কারণ হিসাবে কিন্তু গতকালই তাকে আটক করা হয়েছিল, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার যে লাইসেন্স নেই, এক প্রকার জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে রিপোর্ট যেমন পাঠানো হয়েছে এবং যে ট্রেড লাইসেন্সের কথা বলা হচ্ছে সেটা কিন্তু একেবারে সেই বিষয়ে কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে কেউ সদুত্তর দিতে পারছে না। কিন্তু একেবারে তাকে গ্রেপ্তারের যে মূল কারণ, সেখানে কিন্তু বিএনএস অ্যাক্টে যে মামলা রুজু করা হয়েছে, দাহ্য পদার্থ থেকে শুরু করে প্রত্যেকটি যেমন ঘরে তার মজুদ ছিল, তারই পাশাপাশি ফায়ার সিস্টেমের কিন্তু কোনো রকম ব্যবস্থা সেখানে ছিল না। এছাড়া এভাবে বেআইনিভাবে বাড়িতে বাজি রেখেছিল, এই সমস্ত ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে। সেই কারণেই তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গতকালকেই পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়েছে। আটক করার পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক বয়ান, কথায় অসঙ্গতি ছিল এবং যে বলাচ্ছিল যে পরিবেশ যে বান্ধব যে বাজির কথা, সেই বাজির আড়ালেই কিন্তু একেবারে বাড়ির মধ্যে যেমন শব্দবাজি প্রচুর পরিমাণে মোতায়েন ছিল, তার পাশাপাশি দুটি কারখানায় একটি গোডাউনের হদিশ মিলেছে, যে গোডাউনের একেবারে ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু বাজি রাখা ছিল এবং বাইরে একাধিক কিন্তু একেবারে বিভিন্ন বাজি তৈরি সরঞ্জাম থেকে শুরু করে মশলা বিভিন্ন কিছু কিন্তু সরানো ছড়িয়ে ছিল। পরবর্তীতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই আজকে আদালতে পেশ করা হচ্ছে, হেফাজতের আবেদন জানাচ্ছে। অন্যদিকে তুষারকান্তি, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই তুষারকান্তকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। একদমই সঙ্গে থাকো অনুপ। এবং এই চন্দ্রকান্ত বণিকের আরো কীর্তি দেখাই আপনাদের। কীর্তিমান চন্দ্রকান্ত বণিক এলাকার অনেককেই বাজির প্রশিক্ষণ দিত। চকলেট বোমা তৈরি করলে টাকা মিলতো। চকলেট বোমা তৈরিতে দিনে 350 টাকা করে দেওয়া হতো। বোমা তৈরির লাইসেন্স হয়ে গিয়েছে বলেও দাবি করেছিল সে। কি দাবি করেছিল আমরা কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এ তো রীতিমতো ট্রেনিং সেন্টার খুলে বসেছিল। নিজে যে বেআইনি ভাবে শুধুমাত্র বাজি তৈরি করছিল, বাজি কারখানা তৈরি করেছিল, তাই নয়, রীতিমতো এলাকার ছেলে মেয়েদেরকেও এই বেআইনি কাজে সামিল করেছিল সে। কি বলেছিল এলাকাবাসীকে? চন্দ্রকান্ত বণিক তিনি যে নিজে বেআইনি ব্যবসা করছেন এমনটাই নয়, এলাকায় ট্রেনিং দেওয়ার প্রশিক্ষণ খুলে ফেলেছিল এমনটাই কিন্তু বলা ছিল। তার কারণ এলাকার যে সমস্ত বেশ কিছু মহিলা তার বাড়িতে, তার যে বাজি কারখানা সেখানে যখন যেত এবং সেখান থেকে চকলেট বোম নিয়ে আসতো এবং এই চকলেট বোম নিয়ে আসার পরবর্তী ক্ষেত্রে সেখানে চকলেট বোম তৈরি করতো, তার পরবর্তীতে কিন্তু সেই কারখানা দিয়ে আসতে হতো। এরকমই কিন্তু গুরুতর চাঞ্চল্যকর এই অভিযোগ তারা করছে। তার বিনিময়ে কিন্তু 350 টাকা তারা পারিশ্রমিক পেতেন। শুধুমাত্র এদের টার্গেট ছিল না, এছাড়াও কিন্তু একাধিক যারা স্কুল পড়ুয়া বাচ্চা তাদেরকেও টার্গেট করা ছিল। সেই কারখানায় নিয়ে যাওয়া হতো এবং সেই কারখানায় কিন্তু তারা সেখানে কাজ করতো, তার বিনিময়ে কিন্তু পারিশ্রমিক পেত। এমনই এই চাঞ্চল্যকর ইতিমধ্যে এই তথ্যগুলো উঠে আসছে এবং তিনি শুধু নিজেই বেআইনি ব্যবসা করেননি, বেআইনি ব্যবসার পাশাপাশি এই এলাকায় কিন্তু একেবারে সমস্ত যে মানুষজন থেকে শুরু করে যাদের টাকার প্রয়োজন, এরকম বিভিন্ন মহিলাদের টার্গেট করতো এবং তাদেরকে দিয়ে কিন্তু এই বাজি তৈরির প্রশিক্ষণ দিত এবং তাদেরকে বলা হতো যে তার সমস্ত রকম লাইসেন্স রয়েছে, কোনো রকম সমস্যা হবে না এবং বাজির তৈরি করতে গেলে, অর্থাৎ চকলেট বোম তৈরি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু বিপদের কোনো রকম ঘটনা ঘটে না। তার কারণ বারুদ যতক্ষণ না সলতে বড়া হবে বারুদের মধ্যে, ততক্ষণ কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটবে না, এই বলেই কিন্তু আশ্বস্ত করা হতো। তারাই কিন্তু ক্যামেরার সামনে আজকে জানাচ্ছে তারা কিন্তু এই 350 টাকার বিনিময়ে তার কারখানায় যেত এবং সেখান থেকে কিন্তু একেবারে এই চকলেট বোম নিয়ে এসে বাড়িতে তৈরি করতো, তারপরে আবার কারখানা দিয়ে আসতো। অন্যদিকে যে সমস্ত স্কুল পড়ুয়া আছে তাদেরকে তার কারখানায় কাজ করা হতো, তার বিনিময়ে পারিশ্রমিক দিত বলে তারা কাজ করতো। এই সমস্ত তথ্য কিন্তু চন্দ্রকান্ত বণিকের ইতিমধ্যে উঠে আসছে। অর্থাৎ একেবারেই ভুল বুঝিয়ে এলাকার মানুষকেও এই কাজে সামিল করত। শিশু শ্রমিকদেরও সেই কাজে বহাল করেছিল। শেখানো হতো কিভাবে বোমা তৈরি করতে হয়। চকলেট বোম তৈরি করলে রীতিমতো টাকা পাওয়া যেত, 350 টাকা করে পাওয়া যেত, এরকমই দাবি করছেন তারা। শুনবো একজন মহিলা এবং একজন শিশু শ্রমিক যারা এই ট্রেনিং নিয়েছিলেন তাদের বক্তব্য। না, ওটা বিপদের কোনো আশঙ্কা ছিল না। বলে সলতে যতক্ষণ আর লাগানো হচ্ছে ততক্ষণ বিপদের কোনো আশঙ্কা নেই। ওই চন্দ্রকান্তই বলেছিল। আজকে আপনি বানাতে জানতেন না? ও বানানো কি ছিল আপনাকে? আমাদের চন্দ্রকান্তই শিখিয়েছিল। আর কজনকে শিখিয়েছিল স্বামী স্ত্রী ছাড়া? ওনার ভাইয়ের বউ করতো, বাড়িতে সব বাড়িতে বসে কাজ করতো। আমরা কারখানায় বসে কাজ করতাম, আমরা বাড়িতে বসে কাজ করতাম। বাজি বানানো শিখতে কতদিন লেগেছিল? সপ্তাহখানেক লেগেছিল। ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্য তারাই করে কাগজের কাজ করে, সব কাগজের কাজ করতে ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্য।
এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, শিয়ালদা ডিআরএম অফিসের সামনে ধুন্ধুমার। রেলের ঠিকাদারদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি একেবারে শিয়ালদা ডিআরএম অফিসের সামনে। বেতনের দাবি নিয়ে ডিআরএম কে ডেপুটেশন, এবং এই ডেপুটেশন দিতে গিয়েই সংঘর্ষ বাধে দুই ঠিকাদার শ্রমিক সংগঠনের মধ্যে। দেখুন সেই ছবি। শিয়ালদা ডিআরএম অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। দুই ঠিকাদার শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। ডেপুটেশন দিতে গিয়েছিল তারা, বেতনের দাবি নিয়ে ডিআরএম কে ডেপুটেশন দিতে গিয়েই এই রকম পরিস্থিতি তৈরি হয়। কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, এরকম পরিস্থিতি হলো কেন, কি দাবি? দেখো, ডিআরএম অফিসের সামনে আজ দুই ঠিকাদার শ্রমিক সংগঠন যারা চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত ছিল শিয়ালদা রেল বা যে রেল স্টেশন বা রেল স্টেশনগুলি রয়েছে সেখানে, এবং তাতেই বাধে সংঘর্ষ। এক যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের অভিযোগ তাদেরকে বেতন দেওয়া হচ্ছিল না, উপরন্তু বেতনের কথা বললে ছাঁটাই করা হচ্ছিল, এবং সেই অভিযোগ সম্বলিত অভিযোগপত্র তারা ডিআরএম অফিসারকে তুলে দিতে গেলে সেখানেই বাধে সংঘর্ষ। কারণ তারা ডিআরএম যে অফিস, সেই অফিসের গেট পেরোতেই অন্য আর এক পক্ষ যারা চুক্তিভিত্তিক ঠিকাদার শ্রমিক সংগঠন তারা এসে হঠাৎই চড়াও হয় বলে অভিযোগ, এবং দুই পক্ষের হামলায় বা দুই পক্ষের সংঘর্ষে দুজন ঠিকা শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তারা ইতিমধ্যে নীলরতন সরকার মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন, এবং সংঘর্ষ বা এই যে দুই পক্ষের হাতাহাতি সেটা শুরু হতেই সাথে সাথে যারা রেলের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, যারা যে রেল পুলিশ রয়েছেন, তারা এসে জায়গা একেবারে এই দুই পক্ষের কর্মচারী ছিলেন, কর্মচারী সংগঠনের দুই পক্ষের কর্মী ছিলেন, তাদেরকে ছত্রভঙ্গ করে পাশাপাশি গেটে তালা লাগিয়ে দেওয়া হয়, এবং পরবর্তী সময় রেলের যারা একেবারে পার্মানেন্ট কর্মচারী তারা বাদে কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। দুই পক্ষের শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ, তা থেকে রক্তারক্তি, এবং দুজন ইতিমধ্যেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিনি, ধন্যবাদ সুস্মিতা। শিয়ালদা ডিআরএম অফিসের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। রেলের ঠিকাদারদের বিক্ষোভে ধুন্ধুমার। বেতনের দাবি নিয়ে ডিআরএমকে ডেপুটেশন দিতে গিয়েই সংঘর্ষ বাধে দুই ঠিকাদার শ্রমিক সংগঠনের এই সংঘর্ষ, এবং দুজন আহত হয়েছেন। রেল পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়। আমাদের দাবি, আমরা তো মিনিমাম চাই, আমাদের রেগুলার কাজ দিচ্ছে না। কারণ আমরা এখানে মেকানিক্স ক্লোথ ক্লিনিং এ চাকরি করি দীর্ঘ 17 বছর ধরে। তো লাস্ট 3-4 বছর ধরে এই জিনিস চলছে। মিনিমাম ওয়েজ আমাদের দিচ্ছে না। 26 দিন কাজ করিয়ে 13 দিন ইএসআই পিএফ দেয়। দিতে দিতে আজকে আমরা ডিআরএম এর কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু আমরা দেখলেন কোম্পানি লোক পাঠিয়ে এই অবস্থা করেছে। সবাইকে মারছে, করছে যে আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা দাবি করতে পারবো না।